আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আপনাদের সাথে আজকে 3টা বিষয় শেয়ার করতে চাচ্ছি। ভিউয়ার্স, একটি মৌ কলোনিতে যে 3 শ্রেণীর মাছি থাকে তার মধ্যে এই ড্রোন একটা প্রজাতি। আপনারা জানলে অবাক হবেন যে আপনারা হয়তো জেনে থাকবেন যে প্রত্যেক মৌমাছি হয়তো কামড়ায়, কিন্তু আসলে এই ধারণাটা ভুল। একমাত্র কর্মী মাছি তার প্রতিপক্ষকে হুল দ্বারা আঘাত করে। এই যে দেখতে পাচ্ছেন ড্রোন এবং রানী মৌমাছি, এই দুইটা মাছি কখনোই হুল ঢোকাতে পারে না, কারণ এর হুলই নাই। রানী মাছির কথা আপনারা সকলেই শুনে থাকবেন। একটা থাকে বন্ধুরা, একটু খেয়াল করে দেখবেন রানী মাছিটি কিভাবে আস্তে আস্তে তার কলোনিতে ঘুরে বেড়াচ্ছে। সে ঘুরে বেড়াচ্ছে, অন্য অন্য মাছি তাকে দেখে সাইড দিচ্ছে, অর্থাৎ রানী মাছিটি আরামে আয়েসে তার কলোনিতে ঘুরে বেড়াচ্ছে। আর একটা থাকে কর্মী মাছি, যে মাছিগুলা সারাদিন তাদের মধু সংগ্রহ, পোলেন সংগ্রহ, আরও নানান বিধি, কেউ পানি সংগ্রহ করে, নানান বিধি কাজ করে থাকে। আর একটা থাকে ড্রোন মাছ। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মাছিটা, এই যে আমি হাতে নিয়েছি, এই মাছিটা আসলে কামড়াইতে পারে না বা এর হুল নাই, এই মাছিটা হুল দিতে পারে না। তেমনি রানী মাছিও শুধু ডিম দেয়, সেও হুল দিতে পারে না। ড্রোন মাছিটা শুধু রানী মাছির সাথে মিলনের জন্য, শুধু রানী মাছের সাথে মিলনের জন্য ওরা জন্মগ্রহণ করে। আদারওয়াইজ তারা আর কোনো কাজ করে না, তারা মধু আহরণ করে না, শুধু বসে বসে খায়। আর সময় হলে বন্ধুরা, এই যে আর একটা মাছি, এই যে আমি ধরছি, কিন্তু এ ফুল ফোটাইতে পারতেছে না আমাকে, এই উড়ে যায় না যেন। যাই হোক বন্ধুরা, এটা অনেক বড় মাছি। দেখবেন কর্মী মাছির আবার হুল ফোটানোর যথেষ্ট শক্তি আছে। আমি ওটা ভয়ে ধরি না, আমি ধরলে আর কি হুল ফুটাই দেবে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কর্মী মাছি, এগুলো হচ্ছে কর্মী মাছি। সব এগুলো যা দেখতেছেন সব কর্মী মাছি। ডন মাছির সংখ্যা বা পুরুষ মাছির সংখ্যা কম। চিত্রের সাহায্যে আপনাদের এখন দেখানোর চেষ্টা করব কোনটা ডন মাছি, কোনটা রানী মাছি, আর কোনটা ওয়ার্কার মাছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চিত্রের সাহায্যে। একটা বিষয় বন্ধু, এখন দেখবেন মৌমাছির একদিন বয়সী ডিম, রানী মাছির একদিন বয়সী ডিম দেখতে কেমন হয় আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তো তারপর হচ্ছে 7 দিন বয়সী ডিম। 7 দিন বয়সী ডিমগুলা এর থেকে একটু বড় হয়। আপনারা দেখলে বুঝতে পারবেন যে 7 দিন বয়সী রেনারকেল বলা হয় এটাকে খামারিদের পরিভাষায়। এটা হচ্ছে মৌমাছি 7 দিন বয়সী ডিমের অবস্থা। আর এখন যেটা দেখবেন এটা হচ্ছে হলো 14 দিন বয়সী ডিমের অবস্থা। প্রায় হয়েই গেছে, এখন ওরা ক্যাপিং করে দেবে বা মুখটা আটকাই দেবে। মুখটা আটকাই দিলে ওরা 21 দিনকার মধ্যে ইনশাআল্লাহ ফুটে বের হবে মৌমাছিগুলো। বন্ধুরা, এইরকম নির্ভেজাল মধু খেতে বা এরকম টাটকা মধু সংগ্রহ করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, সম্পূর্ণ মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।